নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি সোমা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বন্ধের সমর্থনে গ্রেপ্তার হওয়া বাম সমর্থকদের জামিন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ রাজনগরে। বিদ্যালয় যাওয়ার রাস্তা নেই ময়ূরেশ্বরে। শীতের মরশুমে ভিনদেশি পরিযায়ী পাখিদের আগমন। প্রতিষ্ঠা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। গতকাল বন্ধের সমর্থনে জেলা সদর সিউড়িতে বামফ্রন্টের কর্মী সমর্থকরা মিছিল করে সরকারি বাসে ইটপাটকেল ছোঁড়ে এবং বাসটিতে ভাঙচুর চালায়। তার জেরে পুলিশ দুই বাম সমর্থককে গ্রেপ্তার করে। আজ তাদের সিউড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের অন্তর্বর্তীকালীন জামিন দেন এবং সপ্তাহে 2 দিন হাজিরার নির্দেশ দেন। আজকে দুজনকে তোলা হয়েছিল, আদালতে কি হয়েছে? আজকে ওদেরকে ফরওয়ার্ড করেছিল 9 MPO 3 323 332 নানা রকম ধারায় সব জামিন অযোগ্য এবং শেষের ট্রাইব্যুনাল দ্বারা তো 9 MPO দিয়েছিল। আমরা বলেছি 9 MPO এখানে অ্যাটাক করবে না। আর সেকেন্ড থিং হচ্ছে যে ওরা পুলিশ সব যে কেসে যেটা গাফিলতি সেটা হচ্ছে ভুল, যেটা অ্যাড্রেস দেখাচ্ছে 10:35 আর কেস স্টার্ট করছে 11টায়। তাই রাম জন্মাবার আগেই বাল্মীকির রচনা লিখে দিল। এইটা কোর্টের কাছে সাবমিশন করাল। আর দ্বিতীয়ত হচ্ছে এই ছেলেগুলি কাল পরীক্ষা আছে, পড়াশুনো বললাম যে লাইফটা নষ্ট হয়ে যাবে, এই কেসে কিছু নেই, এটা পলিটিক্যাল মামলা। তো সেই শুনে আমাদের ইন্টারিম বেল 2000 টাকা ইন্টারিম বেল দিয়েছে আর 2 দিন সপ্তাহে থানা হাজিরা ইন্টারিম বেল দিয়েছে এবং এই কন্ডিশন দিয়ে তাদেরকে ইন্টারিম বেলে আসামিরা। আচ্ছা, কোর্ট থেকে ভৎসনা করা হয়েছে 10:35 আর 11? না, এই ব্যাপারে কোর্ট কিছু ফাইন্ডিংস আনেনি, খালি আমাদের কথাগুলো লিখেছেন এবং উনি বলেছেন দেখার পর যখন এই দেখলো ছেলেগুলোর ভবিষ্যৎ আছে, সার্টিফিকেট দিয়েছে, কলেজে পড়ে, একটা টেকনিক্যাল একটা ALC কলেজে তার ট্রেনিং চলছে, আর একটা ছেলে তার PSC পরীক্ষা আছে রবিবার। এগুলো দেখেই পুলিশের গাফিলতিটা কীভাবে দেখলেন? পুলিশের গাফিলতিটা হচ্ছে যেটা কেসটা আরম্ভ হওয়ার আগে যে বোঝা যাচ্ছে পলিটিক্যাল মাপ, যে পার্টির চাপে এটা মামলা করা হয়েছে, যখন প্রেশার দিচ্ছে তখন ওকে তুলে নিয়ে চলে এলো এবং এফআইআরটা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে কিন্তু সেই ভুলটা করলো 11টার টাইমটা দিয়েছে, তাহলে আগেই তার অ্যারেস্ট হয়ে গেল, যেটা আইনে পারে না। আপনার নাম? মানবেন্দ্র মুখার্জি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। ফের বিজেপিতে ভাঙন দেখা গেল জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরে। আজ রাজনগর পঞ্চায়েত সমিতির গাংমুড়ি জয়পুর গ্রাম পঞ্চায়েতের রানীগ্রাম সংসদের 50 জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করল। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী স্বামী পতিত পাবন বাগদের নেতৃত্বে এই বিজেপি কর্মী সমর্থকরা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজনগর ব্লক তৃণমূলের চেয়ারপারসন সুকুমার সাধু। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান সুকুমার গড়াই, সজল গড়াই সহ তৃণমূল নেতৃত্ব। একটা বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করেছি, সেই জায়গা থেকে আমরা বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মাননীয়া দিদি মহাশয়ের যে উন্নয়ন ধারা যেভাবে বয়ে যাচ্ছে, আমরা যদি একদম নিম্নস্তর থেকে ভেবে যাই, একটা দিনমজুর, একজন ছাত্র, একজন শিক্ষক, একজন কৃষক, একজন রাজমিস্ত্রি, একজন ট্রেড ইউনিয়নের যে কোনো আমাদের শ্রেণী রয়েছে, তাদের যে প্রত্যেকেরই যে একটা উন্নয়নের ধারা গতি বয়ে যাচ্ছে, সেটা দেখে আমরা খুব অনুপ্রাণিত হয়ে এই দলে আমরা সবাই আসতে আগ্রহী হয়েছি। সাহা, গাঙ্গুলি জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকুমার গড়াই। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। ময়ূরেশ্বর থানার টেকেড্ডা মালিগ্রাম প্রাথমিক বিদ্যালয়টি মাঠের মাঝে অবস্থিত। সরু আলপথ ছাড়া বিদ্যালয়ে যাবার কোনো রাস্তা নেই। এই আলপথ ধরেই
ছোট ছোট কচিকাচারা বিদ্যালয়ে যেতে বাধ্য হয়। বিদ্যালয় প্রাঙ্গণে সাইকেল বা মোটর সাইকেল নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। গ্রামবাসী রাজ্যধর মণ্ডল, পরেশনাথ ভল্লা, নিত্যানন্দ মণ্ডলরা জানান, বর্ষাকালে আমাদের ছেলেমেয়েরা বিদ্যালয়ে যেতে পারে না। এখানে রাস্তা নির্মাণ খুবই জরুরি। এখানে কোনো রাস্তা নেই, প্রধানত ছেলেমেয়েদের আসতে এখানে প্রচণ্ড অসুবিধা হয় এবং আমাদেরও হয়। মানে প্রধানত বর্ষাকালে প্রচণ্ড অসুবিধা হয়, এই অসুবিধা আমাদেরকে ভুগতে হয়। আচ্ছা, আপনারা কিসে করে আসেন বিদ্যালয়ে? বিদ্যালয়ে আমরা রাস্তা আছে, এখান থেকে আমরা পায়ে হেঁটে আসি। বর্ষাকালে জুতো হাতে নিয়ে আসতে হয়, হাতে আসা অসুবিধা হয়। আচ্ছা, এর আগে আপনারা কোনো জায়গায় এই বিষয়ে জানিয়েছেন? না, বিষয়ে সেরকম কিছু জানানো হয়নি। মেম্বার যারা আছেন ওনারাই ঠিক করবেন। আমাদের ছেলে মেয়েদের একটু কাদাতে আসতে হয় এবং সামনে আমাদের কলে পাটা নিয়ে ক্লাসরুমে বসতে হয়। আপনার নাম? আমার নাম নীলমাধব ভান্ডারী, আমি এখানকার ভারপ্রাপ্ত শিক্ষক। ধন্যবাদ। প্রচণ্ড অসুবিধা, যে বাচ্চা বেশি ছিল রাস্তায় কাদা ছেড়ে আসতে হয়, পড়ে যায়, অনেক হয়তো ঠিক মতো চলতে ফিরতে পারে না। যাতে রাস্তার একটা সুব্যবস্থা হয়, সেটা মালিকগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে আসার জন্য বাচ্চাদের বা শিক্ষকদের সেই আবেদন করছে। আচ্ছা, এর আগে কোথাও জানিয়েছেন রাস্তার বিষয়ে? কোথাও জানানো হয়নি। আচ্ছা, আপনার নাম? আমার নাম পরশুনাথ ভল্লা, মালিকগ্রাম, উত্তর মালিকগ্রাম। ধন্যবাদ। পীযূষ মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, ময়ূরেশ্বর। শীতের মরশুমে জেলার জলাশয়গুলিতে দেখা যায় ভিনদেশি পরিযায়ী পাখিদের ভিড়। এই সমস্ত পাখিরা সাইবেরিয়া, রাশিয়া, মঙ্গোলিয়া থেকে উড়ে আসে। শীত এলেই জেলার বড় বড় জলাশয়গুলিতে দেখা মেলে পরিযায়ী পাখিদের। জেলার তিলপাড়া ব্যারেজ, বক্রেশ্বরে নীল নির্জন, বল্লভপুর জলাশয়ে দেখা যাচ্ছে পরিযায়ী পাখিদের রমরমা। মূলত ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এদের দেখা যায়। সাইবেরিয়া, রাশিয়া, মঙ্গোলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কমন টিল, পিনটেল, বার হেডেড গুস, লেজার হুইসলিং এর মতো পরিযায়ী পাখিরা ভিড় করে জেলার জলাশয়গুলিতে। জলাশয়গুলি যেন তাদের ভূস্বর্গ। পক্ষীপ্রেমীদের কাছেও এ এক আনন্দের মরশুম। তবে আগে আপনারা কোনো জায়গায় এই বিষয়ে জানিয়েছেন? না, বিষয়ে সেরকম কিছু জানানো হয়নি। মেম্বার যারা আছেন ওনারাই ঠিক করবেন। আমাদের ছেলে মেয়েদের একটু কাদাতে আসতে হয় এবং সামনে আমাদের কলে পাটা নিয়ে ক্লাসরুমে বসতে হয়। আপনার নাম? আমার নাম নীলমাধব ভান্ডারী, আমি এখানকার ভারপ্রাপ্ত শিক্ষক। ধন্যবাদ। প্রচণ্ড অসুবিধা, যে বাচ্চা বেশি ছিল রাস্তায় কাদা ছেড়ে আসতে হয়, পড়ে যায়, অনেক হয়তো ঠিক মতো চলতে ফিরতে পারে না। যাতে রাস্তার একটা সুব্যবস্থা হয়, সেটা মালিকগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে আসার জন্য বাচ্চাদের বা শিক্ষকদের সেই আবেদন করছে। আচ্ছা, এর আগে কোথাও জানিয়েছেন রাস্তার বিষয়ে? কোথাও জানানো হয়নি। আচ্ছা, আপনার নাম? আমার নাম পরশুনাথ ভল্লা, মালিকগ্রাম, উত্তর মালিকগ্রাম। ধন্যবাদ। পীযূষ মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, ময়ূরেশ্বর। শীতের মরশুমে জেলার জলাশয়গুলিতে দেখা যায় ভিনদেশি পরিযায়ী পাখিদের ভিড়। এই সমস্ত পাখিরা সাইবেরিয়া, রাশিয়া, মঙ্গোলিয়া থেকে উড়ে আসে। শীত এলেই জেলার বড় বড় জলাশয়গুলিতে দেখা মেলে পরিযায়ী পাখিদের। জেলার তিলপাড়া ব্যারেজ, বক্রেশ্বরে নীল নির্জন, বল্লভপুর জলাশয়ে দেখা যাচ্ছে পরিযায়ী পাখিদের রমরমা। মূলত ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এদের দেখা যায়। সাইবেরিয়া, রাশিয়া, মঙ্গোলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কমন টিল, পিনটেল, বার হেডেড গুস, লেজার হুইসলিং এর মতো পরিযায়ী পাখিরা ভিড় করে জেলার জলাশয়গুলিতে। জলাশয়গুলি যেন তাদের ভূস্বর্গ। পক্ষীপ্রেমীদের কাছেও এ এক আনন্দের মরশুম। তবে চোরা শিকারীদের হাত থেকে রেহাই নেই তাদের। এ বিষয়ে জেলার এডিএফও বিজন কুমার নাথ বলেন, পরিযায়ী পাখিদের নিরাপত্তার জন্য সভা করা হয়েছে, এসএমএস মারফত সচেতন করা হয়েছে। ছুটির দিনেও বনকর্মীরা সজাগ থাকেন, নজরদারি চালান এবং মাইকিং করে প্রচার চালান। যারা নৌকা করে মাছ ধরে তাদেরও এ বিষয়ে অবগত করা হয়েছে। তার কথায় এই মুহূর্তে পক্ষী শিকারের নজির নেই। তবে তিনি বলেন, পাখি শিকার করলে 3 থেকে 7 বছর জেল হতে পারে।
কর্মীরা নজরদারি চালান, মাইকিং করেন এবং এখানে যাতে কোনো রকম শিকার না ঘটে তার জন্য নিয়মিত টহলদারি চালায়। আমরাও বিভিন্ন কারণে সারপ্রাইজ ভিজিটে আসি, শুধু এখানে নয়, তিলপাড়া ব্যারেজে যাই বা বল্লভপুরে। মাধব ইনস্টিটিউশনের 103তম প্রতিষ্ঠা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় আজ। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক দীপ্তেন্দু বেরা, জেলা পরিষদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল, সিউড়ি পৌরসভার পৌরপ্রধান উজ্জ্বল চ্যাটার্জি, উপপৌরপ্রধান বিদ্যাসাগর সাউ সহ অন্যান্য অতিথিরা। Our worthy TIC sir, Sri Sanjay Kumar Singh sir, please deliver. Maunam sijam yam paritranaya sadhunam vinataya chaduskritam dharma samsthapanardhaya sambhavami yuge yuge. Brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and the cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you. পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।